অনেকদিন থেকেই ছাদের উপর কি জানি খসর মসর করে মানে শব্দ হয়, সাউন্ড প্রত্যেক দিনই, বিশেষ করে তো রাতের বেলা আর হচ্ছে একদম ভোরবেলা। তো নর্মালি ভয়ের কথা যে ছাদের উপর আবার কি যে খসর মসর করে মানে শব্দ করে প্রত্যেক দিন। একটা লাঠি দিয়ে যদি উপরে যে এমন যেমন ঢিক ধরছে অমনি করে ঢিক মারলে তাহলে সাউন্ডটা অফ হয়। তো ওই জন্য আজকে আমার ভাইকে উঠাই দিচ্ছি যে দেখতো ছাদের উপরে আসলে কি আছে। কিন্তু এই ছাদের দেখেন মানে মুখটা এত পরিমাণ ছোট যে একটা মানুষ কেমনে ঢুকবে ওর মধ্যে। তো একটা মানে ছিল, বাঁধন ছিল, ওইটা হচ্ছে খুলে দিল যে দেখি ওঠা যায় কিনা। কিন্তু তারপরও দেখেন মানে সাইজ কতটুকু, ওর মধ্যে কেমনে এত বড় একটা মানুষ ঢুকবে। তো এরপর অনেক গুতাগুতি করার পর আম্মু একটা হচ্ছে কারাল নিয়ে আসছে, ওটা দিয়ে ঢিকে মারছে যে ওঠার জন্য, কিন্তু ঢোকাই যাচ্ছে না। পরে আব্বু বললো যে হ্যাঁ ওর মধ্য দিয়েই ঢোকা যাবে, কিন্তু একটু কষ্ট হবে এই আর কি। আগে ছোটবেলায় কিন্তু আমি উঠতাম, আমি ঢুকতাম যখন আমি ওই যে আমার ভাইয়ের সাইজে ছিলাম তখন, এখন তো সম্ভব না। তো দেখেন মানে অনেক কষ্ট করে একদম, যাই হোক ওর গেঞ্জি প্যান্ট ছিল জন্য জাস্ট ছিলে যায়নি। এদিকে তো মইটাও একদম নিচে শানের উপরে নড়াচড়া করতেছিল, তো কোনো রকম ঢুকতে পারছে অতটুকু জায়গা দিয়ে, একদম কেকড়ে ঢুকছে এরকম একটা অবস্থা। তো এই যে দেখেন উপরের অবস্থা, একদম নিচে একদম চকচকা আর উপরে একটা হচ্ছে ধারাই পড়ছে, তো ওই জন্য পুরাতন ধারাইয়ের এরকম দেখাচ্ছে। তো কোনো মতে উঠছে, কারণ নিচে পাড়া দিলে আবার যদি ভাঙ্গে টাঙ্গে পড়ে আরেক যন্ত্রণা। তো এই যে পই আছে এগুলা নাকি ধর্না বলে, ওগুলার উপর হচ্ছে পাড়া দিয়ে যাইতে হয়। এটা হচ্ছে আগের কৌশল, আমিও যখন উঠতাম তখন এমনি। কিন্তু এই জায়গাটা এত পরিমাণ গরম থাকে, নর্মালি শীতের দিনেও উপরে প্রচন্ড পরিমাণ গরম থাকে, কেন জানি না। তার মধ্যে তো রোদ আছে বাইরে। তো এই যে দেখেন দুইটা ডিম, তার মানে মুরগি আসে। কিন্তু এই পলিথিনটা যে কেমনে নিয়ে আসছে, এখন মনে হয় ইঁদুর নিয়ে আসছিল। এই দুইটা ডিম পারছে, তার মধ্যে আবার এই ময়লা টলা মানে কবে যে পারছে তাও তো বলা যাচ্ছে না। কিন্তু মুরগি হয়তো এখানে আসে এরকম খসর মসর করে, ওই জন্য সাউন্ডটা পাওয়া যায়। আর এখানে হয়তো আরো ডিম পারছিল, মনে হয় বিড়াল খায় ফেলছে, নাহলে কুসুম যখন বসে তখনই কিন্তু রাতে থাকে, তার মধ্যে তো থাকার কথা না। তার মানে রাতের শব্দটা এখান থেকে আসতো, একটা পলিথিন থেকে। আমরা দেখেন কি না কি ভয় পেয়ে গেছি যে আসলে কি থেকে। যদি এই রুমে আমার বোন থাকে তো ওই মনে করেন যে রাতের বেলা উঠে ঘুমানোই যায় না, দিনের বেলা তো ঘুমানোই যায় না, খসর মসর শব্দ করে। সব থেকে ভয়ের কারণ হচ্ছে এই শব্দটা রাতে করতো আর একদম ফজরের সময়। তো এই টাইমে তো স্বাভাবিক মানুষের ভয় লাগবেই। তো ইদানিং মনে হচ্ছে ওই উষুম বসছে, ওই জন্য হয়তো মানে শব্দটা শোনা যেত। তারপর আমার ভাই আবার অনেক কষ্ট করে সে নামলো উপর থেকে। আর এই মুহূর্তে হচ্ছে আমাদের বাসায় আত্মীয় স্বজন চলে আসছে, মানে কি একটা অবস্থা হুট করেই। তো এরপর আমি ভাত খাচ্ছিলাম দুপুরের, তো ভাবলাম যে সবাই তো চলে আসছে, কেউ খাচ্ছিল না, আমি একা একা খাচ্ছিলাম, ওই জন্যই মেনলি ভিডিওটা করলাম। তো আমাদের বাসার হচ্ছে গাছের মরিচ হচ্ছে এটা এত পরিমাণ ঝাল, মানে আমি নর্মালি হচ্ছে যেগুলা মরিচ বাজার থেকে কিনতে পাওয়া যায় 3 থেকে 4টা খাইতে পারি, যদি চাই তারগুলো খাইতে পারি। কিন্তু এটা হচ্ছে 2টার বেশি তো একদমই খাওয়া যায় না, খুবই ঝাল, মানে একদম সেই লেভেলের ঝাল। আর দুপুরে খাচ্ছিলাম হচ্ছে একটা ভাজি ছিল আর আলুর ডাল ছিল। নর্মালি আমি আলুর ডালের সঙ্গে মরিচ খাইতে খুবই ভালো লাগে আমার। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।